আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি জেনারেল কোম্পানির নন ইনভার্টার এয়ার কন্ডিশনারের পিসিবি ইউনিট। পিসিবিটির প্রবলেম হচ্ছে পাওয়ার সাপ্লাই কোনো প্রকার পাওয়ার আউটপুট করছে না। চলুন বন্ধুরা দেখি পিসিবিটি কিভাবে ড্যামেজ হয়েছে বা কোনো শর্ট হয়েছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 3টি তার লাগানো আছে। এটা একটা কমিউনিকেশন যেটা আউটডোর ইউনিটের সাথে থাকে। এটা তার কালোটা নিউট্রাল, এটা ফেজ, এটা আর্থিং লাইন। আমরা নিউট্রাল ফেজে লাগাইছি। তো বারবার আমাদের ফিউজটি উড়ে যায়। ফিউজটি উড়ার পিছনে কারণ দেখুন বন্ধুরা, এখানে একটি এমওভি ফেটে গেছে। তো এমওভি ফাটলে আমাদের ফিউজ কেন কেটে যাচ্ছে, তার মানে এমওভি যেহেতু ফেটেছে সেহেতু আমাদেরকে বুঝে নিতে হবে যে এই পাওয়ার ইউনিটের ইএমআই সেকশনে কোনো কিছু ড্যামেজ বা শর্টেজ হয়ে আছে। এর কারণে আমাদের বারবার ফিউজটি ড্যামেজ হয়ে যাচ্ছে। তো আইডেন্টিফাই করে দেখি বন্ধুরা কী অবস্থা। বন্ধুরা, অবশেষে আমার কাজটি সাকসেস হয়েছে। এই এমওভিটা ফেটে গেছিলো। এটি ফেটে যাওয়ার কারণে একটা প্রবলেম। 2 নম্বরে এএসটি একটা ফল্ট হয়েছিল। ফল্ট থাকার কারণে বন্ধুরা এই প্রবলেমটা হয়েছে। এটি একটি অসিলেটর আইসি। এই দুটো জিনিস আর একটি ফিউজ, এই 3টে জিনিস প্রবলেম থাকার কারণে আমার বারবার ফিউজটি বাঁধিয়ে তো আমি আরেকটা লাগাইছি। খুব ভালো করে পেট্রোল দিয়ে ওয়াশ করে নিয়েছি। তো অ্যাকচুয়ালি এগুলো কিনতে পাই না আমরা। পরবর্তীতে কোনো সার্কিট, যেগুলো সার্কিটে দেখা যাচ্ছে জায়গাটি স্পেয়ার পার্টস ভালো থাকে, এসটিআর ভালো থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন TNY 277PN এসটিআরটা, এটা একটু অসিলেটর আইছি। তো ইনশাল্লাহ আমার এই শুধুমাত্র এই 3টা জিনিস খারাপ থাকার কারণে আমার সেটটি অচল হয়েছিল। এখন আমার সেটটি পূর্ণাঙ্গ চলছে। বন্ধুরা, এই আমি কারেন্ট দিলাম, কারেন্ট প্রেজেন্ট করলাম, এই যে বন্ধুরা অন করলাম, আমার সেটটি রান হয়ে গেছে। সিরিজ ল্যাম্প আমার 100% ওকে। আমার সেট যে কাজ করছে, যে টেম্পারেচার পরিবর্তন করলাম, সে গ্রাউন্ডিং করলো 22 ডিগ্রি। আবার যদি পরিবর্তন করি, দেখেন এই যে 20 ডিগ্রি। আবার যদি শাটডাউন দিই, শাটডাউন। আবার যদি অন করি, অন। তো আমার সেটটি খুব সুন্দরভাবে ওয়ার্কিং করছে, কোনো প্রকার ঝামেলা ছাড়াই, শুধুমাত্র এই 3টা জিনিস কেটে যাওয়ার কারণে। সবসময় আপনারা দেখবেন এমওভি কাটলে হয়তো বা ব্রিজ গাইড আছে, ডাইরেক্টটা ফল্ট হতে পারে। তো এমওভিটা শর্ট হয়েছে, এই এসটি একটা পূর্ণাঙ্গ শর্ট ছিল। পূর্ণাঙ্গ শর্ট থাকার কারণে সে ড্যামেজ হয়েছে এবং ফিউজটিও তার বারবার কেটে যাচ্ছে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।